আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 3D অ্যানিমেশন। সো আপনাদের সবার মাঝখানে কিন্তু একটা কমন প্রশ্ন চলে আসে, 3D অ্যানিমেশন কি? আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব 3D অ্যানিমেশন সম্পর্কে এবং 3D অ্যানিমেশনের মার্কেট সাইজ সম্পর্কে। 3D অ্যানিমেশন বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে বলতে হয় আমাদের একটা কম্পিউটার থাকে, কম্পিউটারে আমরা একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারের মধ্যে আমাদের এই রিয়েল লাইফে আমরা যা কিছু দেখতে পাই এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমরা কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে বানিয়ে ফেলতে পারি। অ্যান্ড কম্পিউটারে দেখা যাচ্ছে আমরা ঘর বাড়ি তৈরি করছি, আমরা গাছপালা তৈরি করছি, আমরা ক্যারেক্টার তৈরি করছি, যেই ক্যারেক্টারগুলো আমাদের ওই এনভায়রনমেন্ট বা ওই যে ঘর বাড়ি গাছপালা যে দিয়ে একটা এনভায়রনমেন্ট তৈরি করছি সেই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে দিয়ে আমরা অভিনয় করাচ্ছি। অ্যান্ড সেখানে আমরা লাইটিং করছি, লাইটিং করার পরে সফটওয়্যারের মধ্যে একটা ক্যামেরাও আছে, সেই ক্যামেরাটা কি করছে আমার এই পুরো অভিনয়টাকে বা পুরো এনভায়রনমেন্ট লাইটিং সব কিছুকে একসঙ্গে রেকর্ড করে নিচ্ছে। এই রেকর্ড করার ফলে আমরা অনেকগুলো স্টিল ইমেজ পেয়ে যাচ্ছি। এই স্টিল ইমেজগুলোকে আমরা যখন একসঙ্গে করে একটা নির্দিষ্ট টাইমে প্লে করে দেখছি তখন কিন্তু আমরা একটা ভিডিওর মতো দেখতে পাই। অ্যান্ড এই যে ভিডিওটা তৈরি হচ্ছে এই ভিডিওটাকে আমরা কিন্তু বলছি 3D অ্যানিমেশন। 3D অ্যানিমেশনের মার্কেট সাইজ সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে আপনারা জেনে খুবই অবাক হবেন যে 3D অ্যানিমেশনের মার্কেট সাইজ বর্তমানে $72 বিলিয়ন বেশি। অ্যান্ড এটা প্রতিনিয়ত 14.2% হারে বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিটি সেক্টরেই কিন্তু আমরা 3D অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য যেরকম গেম, মুভি, টেলিভিশন, এডুকেশন বা মেডিকেল ইন্ডাস্ট্রির মতো বিভিন্ন জায়গায় কিন্তু আমরা 3D অ্যানিমেশনের প্রচুর পরিমাণে ব্যবহার দেখতে পারতেছি। আমরা যদি একটু মুভি সেক্টরটার কথা বলি, মুভি সেক্টরে কিন্তু প্রায় আমরা ভিএফএক্স এর যে পার্টটা দেখে থাকি, এই ভিএফএক্স মুভিগুলোর মধ্যে কিন্তু কমপ্লিটলি আপনার 3D এবং রিয়েল লাইফ এই দুইটা বিষয়কে কম্বিনেশন করে কিন্তু আপনার 3D অ্যানিমেশনের ব্যবহারগুলো হয়ে থাকে। কিংবা 3D অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু কমপ্লিটলি 3D অ্যানিমেশন অ্যানিমেটেড যে মুভিগুলো হয়ে থাকে সেই মুভিগুলো কিন্তু কমপ্লিটলি 3D অ্যানিমেশনের মাধ্যমে তৈরি হয়। ইভেন কি আমি যদি গেমসের কথা বলতে চাই, একটা গেম কিন্তু দুইটা পার্টে তৈরি হয়ে থাকে, একটা কিন্তু গেম ডেভেলপমেন্ট অ্যান্ড একটা গেম ডিজাইন। অ্যান্ড এই যে গেম ডিজাইনের যে কমপ্লিটলি যে পার্টটা রয়েছে এটা কিন্তু কমপ্লিটলি 3D এর মাধ্যমেই তৈরি হয়ে থাকে। এর মধ্যে যদি আমরা উল্লেখযোগ্য সফটওয়্যারগুলো বলতে চাই 3D অ্যানিমেশনের ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্ডাস্ট্রিতে, এর মধ্যে উল্লেখযোগ্য সফটওয়্যার রয়েছে অটোডেস্ক মায়া। অটোডেস্ক মায়ার মাধ্যমে আমরা সব ধরনের অ্যানিমেশন রিলেটেড কাজগুলোকে কিন্তু করে ফেলতে পারি খুবই সহজে এবং খুবই চমৎকার একটা সফটওয়্যার এবং অ্যানিমেশন কাজের জন্য প্রচুর পরিমাণে টুলস এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে 3D অ্যানিমেশন রিলেটেড কাজগুলো আমরা খুব সহজেই কিন্তু সমাধান করে ফেলতে পারি। এর পরবর্তীতে রয়েছে সাবস্টেন্স পেইন্টার। সাবস্টেন্স পেইন্টারটা পুরো ইন্ডাস্ট্রিতে স্ট্যান্ডার্ড ফর টেক্সচারিং, মানে কালার টেক্সচার করার জন্য কিন্তু এই সাবস্টেন্স পেইন্টার সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্ডাস্ট্রিতে। এর পরবর্তীতে রয়েছে মার্ভেলাস ডিজাইনার। মার্ভেলাস ডিজাইনারটা কিন্তু খুবই চমৎকার একটা সফটওয়্যার ফর 3D ক্লথ সিমুলেশন। এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা 3Dতে যে কোনো প্রকার ড্রেস, ক্লথ এগুলোকে তৈরি করতে পারি। এর পরবর্তীতে রয়েছে জিব্রাশ। জিব্রাশের মাধ্যমে আমরা ডিটেইল করতে পারি কিংবা যে কোনো ধরনের ডিটেইল মডেল তৈরি করার জন্য জিব্রাশ সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিংবা যে কোনো অর্গানিক মডেল কিংবা যে কোনো ধরনের ক্রিয়েচার অর হচ্ছে এলিয়েন ক্যাটাগরির যে কোনো মডেল কিন্তু জিব্রাশ সফটওয়্যারের মাধ্যমে খুবই সহজে তৈরি করা যায়। অ্যান্ড আমাদের সর্বশেষ আরও একটা সফটওয়্যার রয়েছে ভিরে। ভিরে একটা মূলত রেন্ডার ইঞ্জিন, যার মাধ্যমে আমরা ফাইনালি আমাদের সমস্ত কাজগুলোকে একটা ফাইনাল আউটপুটে নিয়ে আসতে পারি। এই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমরা আমাদের এই ক্রিয়েটিভ আইটি 3D অ্যানিমেশন কোর্সে কিন্তু শিখিয়ে যাচ্ছি, যার ফলে একজন বিগিনার কিন্তু কমপ্লিটলি প্রত্যেকটা সফটওয়্যারের উপরে ভালো একটা দক্ষতা অর্জন করতে পারছে। 3D অ্যানিমেশন কোর্সে কিন্তু আমরা প্রোডাক্ট মডেলিং, হার্ড সারফেস মডেলিং, ক্যারেক্টার মডেলিং, সফট সারফেস মডেলিং, অর্গানিক মডেলিং এবং টেক্সচারিং, তার পরবর্তীতে থাকে রিগিং অ্যান্ড থাকে হচ্ছে লাইটিং শেডিং, তারপরে অ্যানিমেশন, প্রোডাক্ট অ্যানিমেশন, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, এরপর একটা গেম সেট, গেম অ্যাসেট ডেভেলপমেন্ট, লো পলি, হাই পলি ওয়ার্ক এবং হচ্ছে লাইটিং অ্যান্ড হচ্ছে কম্পোজিটিং অ্যান্ড রেন্ডারিং। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অ্যাজ এ প্রজেক্ট আকারে আমাদের এই কোর্সের মধ্যে রয়েছে। আমাদের ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে রয়েছে লাইফ টাইম সাপোর্ট, যার মাধ্যমে একজন স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পরে সে যদি তার পরবর্তী যে কোনো সময় যদি তার সাপোর্টের প্রয়োজন হয় সে কিন্তু আমাদের ক্রিয়েটিভ আইটি থেকে সাপোর্ট নিতে পারে। এর পরবর্তী রয়েছে শর্ট সাপোর্ট। শর্ট সাপোর্ট কোর্স চলাকালীন সময় তার যতবার ছোট ছোট সাপোর্টের প্রয়োজন হবে সে কিন্তু আমাদের কাছ থেকে সেই সাপোর্টটা নিয়ে নিতে পারবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ সাপোর্ট, যেটা রয়েছে জব প্লেসমেন্ট সাপোর্ট। সো আপনার ক্রিয়েটিভ আইটিতে কোর্সটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু আপনার সিভিটাকে আমাদের বিভিন্ন কোম্পানির কাছে পাঠিয়ে দিব জবের জন্য। সো আপনি সেখানে যাবেন, ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে যদি আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যায় আপনার জবটা কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের রয়েছে ফ্রি ইন্টার্নশিপের সুযোগ, যার মাধ্যমে আপনি কোর্সটা কমপ্লিট করার পরে কিন্তু আমাদের এখানে আরও 3 মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন, যার মাধ্যমে আপনার কিন্তু একটা কাজের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এবং ইন্টার্নশিপ শেষে আপনি কিন্তু আমাদের এখান থেকে একটা সার্টিফিকেটও পাচ্ছেন।